বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মৌলিক বিষয় সদৃশ পদ। সদৃশ পদ বলতে আমরা বুঝব একই রকম চলক এবং চলকের ঘাত, সূচক, পাওয়ার একই রকম যদি থাকে সেক্ষেত্রে তা হবে কি সদৃশ পদ। সদৃশ পদের মধ্যে আমরা যোগ এবং বিয়োগ করতে পারবো। তাহলে সদৃশ পদের মধ্যে কি হয়? যোগ অথবা বিয়োগ হয়। একই চিহ্নযুক্ত সদৃশ পদগুলো যোগ হয়ে ওই চিহ্ন বসবে, অর্থাৎ যতগুলো সদৃশ পদের পূর্বে প্লাস থাকবে সেগুলো যোগ হয়ে প্লাস বসবে, এবং যতগুলো সদৃশ পদের পূর্বে মাইনাস থাকবে তা যোগ হয়ে মাইনাস চিহ্ন বসবে। যদি একটি প্লাস অপরটি মাইনাস, অর্থাৎ বিপরীত চিহ্নযুক্ত সদৃশ পদের মধ্যে বিয়োগ করতে হবে সংখ্যা সহগের, সেক্ষেত্রে বড় সংখ্যার পূর্বের চিহ্নটি বসবে। তাহলে আমরা এখানে সদৃশ পদে কি কি করতে পারি সে বিষয়টা আলোচনা করছি। সদৃশ পদ যেসব পদের চলক ও ঘাত অথবা সূচক একই বা একই রকম সেগুলো হবে কি সদৃশ পদ। যেমন 3a² b³ এখানে চলক হচ্ছে a আর v, তাহলে চলক আছে a আর v। a চলকের সূচক হচ্ছে 2 অর্থাৎ a², আর এখানে আছে কি b চলকের ঘাত বা সূচক হচ্ছে 3 b³। তাহলে আমরা যদি 3a² b³ এর সদৃশ পদ এখানে খোঁজ করি সেক্ষেত্রে আমরা এই পদটি পাবো, অর্থাৎ a² b³ মাইনাস 5a² b³। কারণ কি এখানে চলক a আছে b আছে, এখানে চলক a আছে b আছে। তারপর এই ঘাত বা সূচক এখানে a², এখানে a², এখানে b³ এখানে b³ অর্থাৎ একই রকম দেখতে, তা হবে কি সদৃশ পদ। তো সদৃশ পদের মধ্যে আমরা কি করতে পারবো? যোগ অথবা বিয়োগ। আমরা যদি লক্ষ্য করি প্লাস 5a³ যেহেতু চলক এ আছে, আর এখানে প্লাস 5a³ এর সদৃশ পদ হবে প্লাস 2a³, কারণ কি চলক এখানে এ আছে, এর উপর কি আছে কিউব, একই রকম দেখতে, সংখ্যাটা ভিন্ন হতে পারে। সহগ যখন চলকের বামে কোনো সংখ্যা থাকবে সেটা হবে সহগ। সহগ দুই প্রকার, একটা হচ্ছে সাংখ্যিক সহগ অর্থাৎ সংখ্যা থাকবে, আর একটা হচ্ছে অক্ষর যৌগিক আক্ষরিক সহগ। যখন কোনো কি থাকবে লেটারগুলো থাকবে এক্স ওয়াই জেড অথবা এবিসি, সেটা ওই পদের মধ্যে যখন বলবে, যেমন ax ধরে নিচ্ছি, ax এর আক্ষরিক সহগ অর্থাৎ x এর আক্ষরিক সহগ কোনটি হবে a, তো সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখ করবে। তাহলে সংখ্যা যখন সংখ্যা থাকবে তখন এটা কি হবে সাংখ্যিক সহগ। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে 3a² b³ এর সদৃশ পদ হচ্ছে মাইনাস 5a² b³, তেমনি 5a³ এর সদৃশ পদ প্লাস 2a³, তেমনিভাবে মাইনাস 6a এর পাওয়ার হচ্ছে 1, এখানেও পাওয়ার 1, তাহলে এই অংশ আর এই অংশ কি হবে সদৃশ। তো সদৃশ পদের কিছু বৈশিষ্ট্য আমরা বুঝিনি। সদৃশ পদে যোগ বিয়োগ করা যায়, যোগও করা যেতে পারে বিয়োগ করাও যেতে পারে। একই চিহ্নের সহগ একই চিহ্ন, অর্থাৎ যতগুলো সদৃশ পদের পূর্বে প্লাস থাকবে তার সহগ যোগ হয়ে ওই চিহ্ন বসবে। বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হয়ে বড় সংখ্যার পূর্বে যে চিহ্ন থাকবে তা বসবে। যেমন আমরা যদি লক্ষ্য করি
3a² b³ এর সদৃশ পদ হচ্ছে -5a² b³। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে আর এই ধরনের কোনো সদৃশ পদ নেই যে রাশিটি দেওয়া আছে। এই জন্য আমরা একটি প্লাস একটি মাইনাস হলে আমরা বিয়োগ করব এই সহগের মধ্যে। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের এখানে থাকবে 2। যখন বিয়োগ করব বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ হবে এবং বড় সংখ্যার পূর্বে চিহ্নটি বসবে। তো বড় সংখ্যা হচ্ছে এখানে 5 এর পূর্বে মাইনাস আছে, এই জন্য মাইনাস বসবে। তাহলে একটি প্লাস অপরটি মাইনাস হলে আমরা বিয়োগ করব, বড় সংখ্যার পূর্বে যে চিহ্ন তা বসবে। এরপর সহগের মধ্যে বিয়োগ হবে। 5 থেকে 3 বিয়োগ করেছি 2, আর যে চলক যেভাবে আছে সেভাবে বসে যাবে, ওখানের কোনো পরিবর্তন হয়নি। যোগ এবং বিয়োগে ঘাতের পরিবর্তন হবে না, অর্থাৎ এই যে পাওয়ার আছে বা সূচক আছে সেখানে কোনো পরিবর্তন আসবে না, শুধু সহগের পরিবর্তন হবে। এখানে আছে 3, এখানে 5, আমরা কি করেছি একটি প্লাস একটি মাইনাস, এই জন্য বিয়োগ করেছি আর বড় সংখ্যার পূর্বে চিহ্ন বসিয়েছি। এরপরে +5a³ এখানে আছে, আরেকটি সদৃশ আছে +2a³। যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, আমাদের নিয়ম হচ্ছে একই চিহ্ন যদি থাকে যোগ হবে এবং যে চিহ্ন থাকবে ওই চিহ্নটি বসবে। যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস আছে, প্লাস বসাবো আর সহগগুলো যোগ করব। এখানে 5 এখানে 2, তাহলে 7 বসবে আর চলকের কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা যদি লক্ষ্য করি -6a, যেহেতু এ একটি চলক আর এই চলকের এখানে যে 6a পদের সাথে এই পদ সদৃশ পদ, কারণ এখানে পাওয়ার 1 এর এখানে পাওয়ার 1, যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস, একই চিহ্ন যোগ হবে এবং ওই চিহ্ন বসবে। যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস আছে, আমরা যোগ করব এবং মাইনাস বসাবো আর সংখ্যাগুলোর মধ্যে যোগ হবে। এখানে 3 আছে, এখানে আছে 6, 9 বসবে আর চলকটা বসে যাবে। চলকের পাওয়ারের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে আমরা একটা বিষয় জেনেছি, সদৃশ পদে যোগ করব একই চিহ্ন যুক্তগুলো, প্লাসের যতগুলো সদৃশ পদ থাকবে যোগ করে প্লাস বসাবো, আর যতগুলো সদৃশ পদের পূর্বে মাইনাস থাকবে যোগ করে মাইনাস চিহ্ন বসাবো, আর একটি প্লাস একটি মাইনাস হলে বিয়োগ করব সংখ্যার মধ্যে বা সহগ সাংখ্যিক সহগের মধ্যে বিয়োগ করব এবং বড় সংখ্যার পূর্বে যে চিহ্ন থাকবে তা বসবে। আরেকটা বিষয় জেনেছি আমরা, যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো কি ঘাতের সূচকের পাওয়ারে, ঘাত সূচক পাওয়ার এর কোনো পরিবর্তন হবে না, তা বসে যাবে। গুণ এবং ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ারের সূচকের ঘাতের পরিবর্তন হয়, গুণের সময় বৃদ্ধি পায় আর ভাগের সময় হ্রাস পায়। অর্থাৎ যখন গুণ তখন আমরা কি করব, সেটা পাওয়ারগুলো যোগ করব, ভাগের সময় বিয়োগ করব, সেটা পরবর্তীতে আলোচনা করব। আশা করি আমরা সদৃশ পদগুলো চিনতে পারবো এবং সদৃশ পদের যোগ বিয়োগগুলো করতে পারবো। বীজগণিতে যদি আমরা সদৃশ পদ না চিনি সেক্ষেত্রে বীজগণিত অনেক কঠিন হয়ে যাবে, অর্থাৎ পারাই যাবে না বললে চলে। তাহলে এখান থেকে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, যোগ বিয়োগে ঘাতের পরিবর্তন হয় না, সূচকের পরিবর্তন হয় না, সহগের পরিবর্তন হয়, এই বিষয়টি আমরা মনে রাখব। আশা করি আমরা অঙ্ক পারবো।